বিনা দুধে একটি পেঁপে দিয়ে এত সুন্দর পনির বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে খুবই মজাদার, খুবই টেস্টি, সবারই জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম, বিনা দুধে পেঁপের পনির। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে পেঁপে দিয়ে পনির বানানোর জন্য একটি 500 গ্রামের মতো একটা পেঁপে নিয়েছি। আর পেঁপেটা অবশ্যই ভালোভাবে ছিলে নিতে হবে, যাতে সবুজ অংশটা না থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি সবুজ অংশটা থাকে তাহলে তিতো লাগবে পনিরটা। আর ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে, তাই আমি সাজেস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। পনির বানানো থেকে রান্না A to Z সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। তা পেঁপেটা আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরে একটা বীজের দানা অংশ থাকে, ওইটাও আমি ভালোভাবে চামিচ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে, যাতে ব্লেন্ডার করলে দানাযুক্ত না থাকার জন্য। আমি ছুরির সাইজে একদম পেঁপেটা ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার সাইজে একদম মিহিন করেও নিতে পারেন, কিন্তু অবশ্যই এটা ব্লেন্ডার করেই নিতে হবে। আর পেঁপের পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা না খেয়েছেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। রুটি, পরোটা অথবা ভাতের সাথে দুর্দান্ত হয়। এই তো পেঁপেটা আমি এক এক করে সম্পূর্ণই কেটে নিছি। এটা একটা ব্লেন্ডার করে নিব একদম মিহিন করে, যাতে একটা দানাযুক্ত না থাকে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, পানি ছাড়াই ব্লেন্ডার করতে হবে, এখানে কোনো পানি দেওয়া যাবে না। তো এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মিহিন হয়েছে। আর এটার ভিতরে একটুও দানা নেই, হাত দিয়ে দেখিয়ে দিছি। আর পানি দেওয়া যাবে না, এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। পানি দিলে পনিরটা পারফেক্টভাবে বানাতে পারবেন না। পুরো পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিছি আধা চামচ আটা বাইন্ডিংয়ের জন্য। আটাটা দিয়ে একটু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিছি আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা তো অবশ্যই লাগবে। চালের গুঁড়োটা পেঁপে যতটুকু অতটুকুই চালের গুঁড়ো দিতে হবে। দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নেবেন। এটা আমি প্রায় 10 থেকে 20 মিনিটের মতো হাতে সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি। দিয়ে দিছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিছি বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে বেকিং পাউডার থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তা দিয়ে একদম ভালো করে আমি মিহিন করে নিছি। এখন আবার হাতের সাহায্যে একদম পারফেক্টভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পেতে। এখন এটা আমি বাফে দেওয়ার জন্য একটা স্টিলের থালা নিয়েছি। থালাতে একটু সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে এটা মাখিয়ে নিয়েছি, যাতে উঠানোর সময় একদম পারফেক্টভাবে উঠে যায়। এখন আমি দিয়ে দিব পেঁপের ব্যাটারটা, ভালোভাবে হাতের সাহায্যে দিয়ে একদম সেট করে নিব স্টিলের প্লেটে। আর এটার ভিতরে যেন বাফা না থাকে তার জন্য একটু প্লেটটা ঝাঁকিয়ে একদম সেট করে নিব, তাহলেই পনিরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পুরো পারফেক্টভাবে প্লেটে পেঁপের পনিরটা সেট করে নিয়েছি। এখন আমি চুলায় বাফে দেওয়ার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি, আর প্লেটটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট রাখলেই একদম পারফেক্টভাবে এটা বাফে দেওয়া হয়ে যাবে। 20 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা বুঝবেন একটা কাঠি দিয়ে দেখবেন যে এটার ভিতরে হয়েছে কিনা। কাঠিতে যদি লেগে না থাকে তাহলেই বুঝতে পারবেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা খুন্তির সাহায্যে প্লেটটা সরিয়ে নিছি, কারণ লুচনি দিয়ে ধরলে হাতে বাফ লাগতে পারে, তার জন্য খুন্তি দিয়ে আমি প্লেটটা সরিয়ে নিলাম। এটা আমি রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর কেটে নিব। আর এটা অবশ্যই গরম কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাবে, পনিরের শেপটা দিতে পারবেন না। ঠান্ডা হওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে একদম পিস করে কেটে নিয়েছি পনিরের মতোই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন।
আশা করি আজকে আমার পনির রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দেখিয়ে দিচ্ছি কাছের থেকে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পনিরের মতোই বোঝা যাচ্ছে। এটা কেউ বলতেই পারবে না এটা যে পেঁপে দিয়ে পনির বানানো হয়েছে। বিনা দুধে পেঁপে দিয়ে এত সুন্দর পনির বানানো যায়, না দেখলে কেউই বিশ্বাস করবেন না। এখন পনিরটা আমি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিছি কিভাবে রান্না করে খাবেন, তা A to Z ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। চুলায় দিয়ে দিছি ফ্রাই প্যান, পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এক এক করে পনিরগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে। এভাবে লাল লাল করে ভেজে পনির রান্না করলে রুটি অথবা পরোটা বা ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি খেয়ে না থাকেন, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটার টেস্টটা জানেন। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তাই পনিরটা বেশিক্ষণ ভাজা লাগবে না, এটা যেহেতু বাফে দেওয়া পারফেক্টভাবে রেডি, তার জন্য একটু হালকা করে ভেজে নেবেন লাল লাল করে। আর বেশি ভাজতে গেলে এটা পুড়ে যাবে। তাই দেখতেই পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব একটা প্লেটে। আর এটা হালকা করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতে কালারটা খুবই সুন্দর লাগছে। আমি এক এক করে সবগুলো পনিরই ভেজে নিব। এখানে 2 শেপ ভাজা হয়েছে, কারণ অনেকগুলোই হয়েছে। 500 গ্রামের একটা পেঁপে দিয়ে অনেকগুলোই পনির বানাতে পারবেন। আপনারা চাইলে এতগুলো রান্না না করলে অর্ধেক নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারবেন। তা আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন এটা রান্না করার জন্য এই ফ্রাই প্যানের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজ ভেজে নিলে আদা রসুনের গন্ধটা থাকে না, তার জন্য তেলের ভিতরে একটু ভেজে নিলাম। আর এখন দিয়ে দেবো এক এক করে সবগুলো উপকরণ। হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, আর সাথে ছিল এলাচ গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। আর এই পনিরটা রান্না করেছি দুধ দিয়ে, কোনো পানি ব্যবহার করি নাই। এখন দিয়ে দিছি আধা কাপ দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে পনিরটা খেতে দুর্দান্ত লাগবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, মানে মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা এলাচ আর দারচিনি, একটা লং দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবেন ততই তরকারি বা সবজি মাছ খেতে দুর্দান্ত হয়। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিবে। এখানে বেশি নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই, তা আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। আর এইভাবে একটু কষিয়ে নিব, কষিয়ে তারপর দুধ দিয়ে দিব। আর আপনারা চাইলে পানি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু দুধ দিয়ে রান্না করলে টেস্টিটা দ্বিগুণ হয়। তা আমি দুধ দিয়ে রান্না করছি। আর হাতের কাছে দুধ না থাকলে পানি দিয়েও রান্না করতে পারেন। আর কম বেশি সবার বাসায় পেঁপে থাকে, পেঁপে দিয়ে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন পনির রেসিপি। দিয়ে দিছি 1 কাপ দুধ। আর এখানে যেহেতু বেশি ঝোল রাখবো না, তার জন্য বেশি দুধের প্রয়োজন নেই, 1 কাপ দুধেই এনাফ। আর আগে থেকে তো পনিরটা বাফে দেওয়া এবং ভাজা, তাই পনিরটার ভিতরে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তা এখন চুলাটা মিডিয়াম আছে দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিছি। আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই দিয়ে দিলাম আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে আবার চুলায় রাখবো 10 মিনিটের মতো। বন্ধুরা, ভিডিওটি আমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। তো ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা একদম পারফেক্টই রয়েছে, এখানে আমি জল বেশি রাখবো না, তার জন্য বেশি দুধ দেওয়ার প্রয়োজন ছিল না। যদি আপনারা জলটা একটু বেশি রাখেন তাহলে দুধের পরিমাণ বা পানির পরিমাণটা একটু বেশি দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এবং জিরার গুঁড়া, দুইটা মিক্স করে দিয়ে দিলাম, তাহলে এটা ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে দুর্দান্ত হয়। আমার কাছে তো রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমার ছেলেদেরও ভীষণ পছন্দ। এখন আমি চুলা বন্ধ করে নিছি। আর একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে বিনা দুধে পেঁপের পনির কতটা লোভনীয় হয়েছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। এক এক করে আমি একটা প্লেটে তুলে নিছি আর দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ আমার
বিনা দুধে কাঁচা পেঁপের পনির রান্না রেডি হয়ে গেছে। একদম বানানো থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।